পেট পরিষ্কার নেই তো পুরো দিনটাই মাটি। কি ঠিক বলছি তো? ঘন্টার পর ঘন্টা বাথরুমে বসে থাকার পরও মন ভরছে না। এই কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য কিন্তু শুধু একটা সমস্যা না, এটা আপনার লাইফস্টাইল পুরো ঘেঁটে দিতে পারে। তো আজকে বলবো যে কিভাবে এই লক হয়ে যাওয়া সিস্টেমটাকে আনলক করবেন। আদেও কি আপনার কনস্টিপেশন আছে? অনেকে মনে করেন রোজ পটি না হওয়া মানেই কনস্টিপেশন। একদমই ভুল। যদি সপ্তাহে 3 দিনের কম পটি হয় আর পটিটা শক্ত হয় আর পটিটা করার সময় প্রেসার দিতে হয়, তবেই সেটাকে আমরা কনস্টিপেশন বলবো। যদি মনে হয় আপনার পেট পুরোপুরি খালি হলো না, তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনার সিস্টেমটা একটু স্লো চলছে। তাহলে আসলে কি হচ্ছে? আমাদের কোলনের কাজ হলো খাবার থেকে জল শুষে নেওয়া। এখন কোলনের মাসেল যদি খুব ধীরে চলে, তাহলে কি হয় না, জল একটু বেশি শুষে নেয়, ফলে পটি শক্ত হয়ে যায় আর এগোতেই চায় না। সহজ ভাষায় আপনার পেটের মধ্যে ট্রাফিক জ্যাম লেগেছে। তাহলে কখন সাবধান হবেন? এটা মনে রাখবেন, সব কনস্টিপেশন কিন্তু ঘরোয়া টোটকায় সারে না। যেমন যদি পটির মধ্যে রক্ত আসে, আর যদি হঠাৎ করে ওজন কমে যায়, আর কি হয় যদি পেটের মধ্যে অসহ্যকর যন্ত্রণা করে, আর যদি ফ্যামিলিতে কারো কোলন ক্যান্সারের হিস্ট্রি থাকে, তাহলে আজই দেরি না করে ডক্টরের কাছে যান। তাহলে কনস্টিপেশনের ম্যানেজমেন্ট কি হবে? ম্যানেজমেন্টের প্রথম ধাপ কোনো ওষুধ না, আপনার জীবনযাত্রা। জল আপনাকে দিনে 3 থেকে 4 লিটার মাস্ট পান করতে হবে, না হলে জল কম মানেই কোলন ড্রাই হয়ে যাবে। আর ফাইবার জাতীয় শাকসবজি খেতে হবে, ফল খেতে হবে, আর দিনে অন্তত 20 মিনিট হাঁটাচলা করতে হবে বা ব্যায়াম করলেও চলবে। আর ম্যানেজমেন্টের দ্বিতীয় ধাপ, ওষুধের ক্ষেত্রে ইসবকুল সব থেকে সেফ, কারণ এটি খাওয়ার পর পটিকে নরম করে আয়তনে বাড়ায়। আর যদি খুবই সমস্যা হয় তখন ডক্টররা লেক্সেটিভ দেন। তবে মনে রাখবেন, এটা কিন্তু অভ্যেসে একদমই পরিণত করবেন না, আর নিজে নিজে মুড়ি মুড়কির মতো একদমই খাবেন না। অনেকে ভাবেন রোজ পেট পরিষ্কার না হলে শরীরে বিষ জমে যায়। একদমই না, কারণ প্রত্যেকের শরীরের ছন্দ কিন্তু আলাদা। তাহলে আজ থেকেই জল খাওয়া বাড়িয়ে দিন। আর আপনাদের মধ্যে কতজন সকালে গরম জল খান সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না।